দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে নতুন কি তথ্য রয়েছে, তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়েছে কিনা জানাবেন। বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন, স্বাস্থ্যের কোনো অগ্রগতি নেই। এছাড়া তিনি ডাক্তারদের এখন বড় চ্যালেঞ্জ হলো তার কিডনি জটিলতার যে বিষয়টি, সেটি থেকেই তাকে উতরে ওঠানোর বিষয়টাই বড় এখন কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া তার যে বিষয়গুলো রয়েছে সেখানে প্রতিটি ধাপেই কিন্তু খুবই জটিলভাবেই নেওয়া হচ্ছে, কারণ তার এই যে বিভিন্ন জটিল রোগে তিনি আক্রান্ত, সেই সব বিষয়ে একটি যদি উন্নতি হয় পরবর্তীটি সেই তার শারীরিক অবস্থা আরও খারাপ করে দিচ্ছে। তো এইখান থেকে উঠতে তার হয়তো সময় লাগবে, তবে কিছুটা উন্নতির পথে আমরা শুনছিলাম। এছাড়া যেটি বলা হয়েছে যে এই যে মেডিকেল বোর্ড তারা বলছিলেন যে স্বাস্থ্যের যদি আরও উন্নতি ঘটে তারপরে তাকে সিদ্ধান্ত নেওয়া হবে যে দেশের বাইরের নেওয়ার যে বিষয়টি সেটি তার পরবর্তীতে সিদ্ধান্তে আসবে। এছাড়া আপাতত তার স্বাস্থ্যের যে উন্নতি রয়েছে সেটি কিছুটা ধীরে ধীরে উন্নতির পথে আছে, তবে তেমন অগ্রগতি কিন্তু নেই। তারপরে যেটি বলা হয়েছিল যে লিভার সংক্রান্ত যে বিষয়টি সেটি অনেকটাই খারাপের দিকে যাচ্ছিল, সেখান থেকে উত্তীর্ণ হয়েছেন, তবে কিডনি জটিলতাটা কিন্তু এখন অনেকটাই বেশি। এখানে ডাক্তারদের সঙ্গে প্রতিদিনই কিন্তু সেই বসছেন ডক্টর জুবাইদা রহমান, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, তিনি সেই মেডিকেল টিমের সঙ্গে কাজ করছেন। তো এখানে নানাভাবেই বিদেশি ডাক্তার এবং সেই বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু এখানে প্রতিটি মুহূর্তেই সব বিষয়গুলো খুঁটিয়ে দেখছে তারা যে আসলে কীভাবে তার শারীরিক অবস্থা আরও উন্নতি করা যায়, কারণ দীর্ঘ যাত্রায় কিন্তু এই হাসপাতালে বেগম খালেদা জিয়া রয়েছেন। এর আগেও নানা রোগ নিয়ে তিনি এই হাসপাতালে অনেকবার ভর্তি হয়েছেন, তবে এবারের তার যে হাসপাতাল যাত্রা সেটি কিন্তু অনেকটাই দীর্ঘই বলা যায়। প্রায় 17 দিন ধরেই এই হাসপাতালে তিনি আছেন। সেখানে তার যে শারীরিক অবস্থা সেটি অনেকটাই বলা যায় যে এখন ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ। মালিহা, জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর।